উপলক্ষে বড়শুল তাঁতখণ্ড মিলনী সংঘ গ্রন্থাগারের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হলো বাৎসরিক অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবজিৎ রায়, পঞ্চায়েত প্রধান রমেশ সরকার, উপপ্রধান নাজরা বেগম, সৌভিক পান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী বক্তব্যে বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, তিনি এই এলাকার বাইরের কেউ নন, বরং এই ক্লাবেরই একজন সদস্য। তিনি জানান, তাঁতখণ্ডের মানুষ সবসময় তার পাশে থেকেছেন এবং তিনিও এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেন। ক্লাবের সভাপতি মইদুল মল্লিক ওরফে বাপন জানান, 1955 সালে প্রতিষ্ঠিত এই ক্লাব প্রতি বছরই এমন অনুষ্ঠানের আয়োজন করে গ্রামের মানুষকে একত্রিত করে আনন্দ দেবার উদ্দেশ্যে। তিনি বলেন, ক্লাবের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই দিনের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়াও ক্লাবের পক্ষ থেকে সারা বছর বিভিন্ন সামাজিক কাজ পরিচালনা করা হয় বলে তিনি জানান। গ্রন্থাগারকে সকলের কাছে পরিচয় ঘটিয়েছেন সেই মহিদুল আলম মল্লিক মহাশয়, তিনি স্বাগত ভাষণ দেন। নিশীথ কুমার মালিক মহাশয় এবং তার সঙ্গে সঙ্গে উপস্থিত আছেন আমাদের বর্ধমান 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় দেবজিৎ রায় মহাশয়, আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং প্রাক্তন কর্মাধ্যক্ষ পূর্ত কর্মাধ্যক্ষ মাননীয় সৌভিক পান মহাশয়, এলাকার প্রধান মাননীয় রমেশ চন্দ্র সরকার মহাশয়, উপপ্রধান। আমরা অনেকটা সময় অতিক্রান্ত করেছি, প্রত্যেকের নাম না নিয়ে আমি প্রত্যেককে তাঁতখণ্ড মিলনী সংঘ গ্রন্থাগার এবং তাঁতখণ্ড গ্রামের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে এসছে, তার জন্য ধন্যবাদ। ছোট্ট করে যেহেতু আমি সম্পাদক, ক্লাবের ইতিহাস বলা দরকার, তাই আজকে বলছি, সময় কম। 1955 সালে এই ক্লাবের প্রতিষ্ঠা হয়। তৎকালীন পশ্চিমামারি নিবাসী জব্বার মাস্টার এলাকার মানুষকে সংগঠিত করে এবং যাত্রা একটা দল তৈরি করে। সেখান থেকে শুরু হয় তাঁতখণ্ড মিলনী সংঘের পথ চলা। সেই পথ চলা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা এই জায়গায় এসেছি। সেই সময় একটা আমাদের বিরাট সুনাম ছিল যাত্রা জগতে, কিন্তু মাঝে ভাটা পড়েছিল। ক্লাব সংগঠন চালাতে গেলে যে ভাটাগুলো সম্মুখীন হতে হয়, বিশেষ করে অর্থনৈতিক সংকট, সেই সংকট মোচন করে আমাদের এলাকার বিধায়ক আমাদেরকে খেলশ্রী প্রকল্পের যে অর্থ অনুদান, উনি না থাকলে আমাদের পক্ষে সম্ভব হতো না। উনি প্রথম নিজের পরিশ্রমে আমাদের ক্লাবে এসে পেপার ঠিক করে আমাদের টাকার ব্যবস্থা করে দেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই। শুধু তাই নয়, পরবর্তী ক্ষেত্রে যতকে শেষ করতে পারবো না, এইটুকু বলে প্রত্যেককে অভিনন্দন জানিয়ে এবং যারা এই অনুষ্ঠান করতে আমাকে সহযোগিতা সাহায্য করেছেন অর্থনৈতিকভাবে বা অন্য পরামর্শ দিয়ে, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ। ঈদ মোবারক। তাঁতখণ্ড মিলনী সংঘের যে সন্ধ্যাকালীন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা যেখানে উপস্থিত হয়েছি, আমাদের মইদুল আলমের আমন্ত্রণে প্রতিবার আমি আসি এবং যে কোনো অনুষ্ঠানে, ক্লাবের সমস্ত অনুষ্ঠানে আমি উপস্থিত থাকার চেষ্টা করি। আজকে আমার সঙ্গে এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবজিৎ রায়, আমাদের মন্ত্রী প্রতিনিধি সৌভিক পান, প্রধান আছেন রমেশ সরকার, উপপ্রধান নাজিরা বেগম, আমাদের ঘরের মেয়ে আছেন, আমাদের বিশিষ্ট সমাজসেবী এখানে মোহাম্মদ হাবিব, মাহফুজ, আমাদের নাজির আছে, আমাদের সংযমের সহিত আপনারা রোজা পালন করেছেন। তারপর খুশির ঈদ, সভাপতি সকলে আনন্দ উপভোগ, একে অপরের সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ হয়ে আপনারা অনুষ্ঠান দেখুন, ভালো লাগবে। সকলকে ধন্যবাদ। আজকে প্রতি বছরের ন্যায় আমাদের ঈদ উপলক্ষে তাঁতখণ্ড মিলনী সংঘ গ্রন্থাগারের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমরা এখানে এসেছিলাম। এখানে আমার পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবজিৎ রায় ছিলেন, আমাদের মন্ত্রী প্রতিনিধি সৌভিক পান, প্রধান রমেশ সরকার, উপপ্রধান নাজিরা বেগম এবং অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ছিলেন। এখানে আসার পরে ভোটের প্রচার হচ্ছে কি হবে? ভোটের প্রচার ঠিক না, সবই আমাদের নিজেদের। এখানে আমাকে আমি এই ক্লাবের সাম্মানিক সদস্য, অতএব ওরা তো সারাদিন সকাল থেকেই আজকে বসুন একে আমরা প্রচার করি, সকলেই ছিল। তো এখানে ভোটের প্রচার ঠিক নয়। আমাকে যেইভাবে দুইবার 3বার আমি 4বার মোট টিকিট পেয়েছি, 2বার আমি 1বার হেরেছি এবং 2বার জিতেছি। যেভাবে এখানকার মানুষ আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছে তাঁতখণ্ডর মানুষ, আবার 3য়বার আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়
আমাকে নির্বাচনে লড়ার সুযোগ করে দিয়েছেন। অতএব আমি প্রত্যেকের কাছে অ্যাপিল করছি, আমাদের ক্লাবের সমস্ত সদস্য সহ তাঁতখণ্ডর সমস্ত অধিবাসীকে আমি অনুরোধ করব যে আবার আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন আবার বিধানসভা যাওয়ার সুযোগ পাই। আপনার উত্তর বিধানসভায় সবসময় আপনি পাশে থাকেন। এটাই তো আমার একটা আমি সারা বছর মানুষের সঙ্গে থেকে বিভিন্ন যে কোনো ছোট প্রোগ্রাম বলুন বড় প্রোগ্রাম বলুন সব প্রোগ্রামে এবং সবসময় এলাকায় আমি সমস্ত মানুষের সঙ্গে জনসংযোগ করে থাকি। সেই জন্যই তার ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায় আবার 14বার আমাকে প্রার্থী করেছে। আপনার প্রচারে জনজোয়ার। হ্যাঁ, এটা স্বাভাবিক। আমি তো সবসময় মানুষের পাশে থাকি। আমার তো এটা নতুন কেন্দ্র নয়, পুরনো কেন্দ্র, কিন্তু প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার গভীর সম্পর্ক এবং সকলের সঙ্গে আমার একটা সম্মান শ্রদ্ধার আসন জড়িয়ে আছে। তো সভাপতি আমি যখনই প্রচারে যাই তখন মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে সব বাড়ি থেকে বেরিয়ে আসে এবং সেই প্রচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের যেভাবে ঢল নামছে। আগামী নির্বাচনেও আমার জয় সুনিশ্চিত এবং অনেক বেশি ভোটে আমি জয়লাভ করব। এটা আমাদের একটা প্রতি বছরই হয়। 1955 সালে ক্লাব শুরু হয়েছে, সূচনা 1955। এটা নতুন নয়, প্রতি বছরই হয়। আমরা কি করে আরো মানুষকে আনন্দ দিতে পারি, গ্রামের মানুষকে সংস্কৃতি সচেতন করার জন্য আমাদের অনুষ্ঠান এটা প্রতি বছরই হয়। এটা নতুনত্ব কিছু নেই। কেমন সাড়া পাচ্ছেন? গ্রামের মানুষ তো ক্লাব গ্রামের সঙ্গে একটা অতপ্রত জড়িত। সারা বলে কিছু নয়, সবারই ক্লাব। এখানে সারা কি সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছে, নিজের ক্লাব তো, পরিবার তো। কতগুলো মেম্বার আপনার ক্লাবে? আমার ক্লাবে প্রায় 100 মেম্বার, সবাই স্বতঃস্ফূর্তভাবে থাকে ক্লাবে। অনুষ্ঠান ছাড়া আর কি কি প্রোগ্রাম করা হয় আপনাদের? আপনারা এখন শুনলেন, বিশিষ্ট অতিথিরা বললেন, বিশেষ করে বিধায়কও বললেন, আমাদের সারা বছর অনুষ্ঠান হয় সামাজিকভাবে। সামাজিক অনুষ্ঠান যেমন আমরা রক্তদান, যেটা খুব আমরা ভালোভাবেই করি। ক্লাবের মেন থিম হচ্ছে 3টে দরকার: সাংস্কৃতিক, ক্রীড়া ও মানুষের পাশে থাকা কিছু সামাজিক কাজ। আমরা ক্রীড়াতে ফুটবল ভলিবল খেলা করি, সাংস্কৃতিক অনুষ্ঠান করি, আবার সামাজিকভাবে মানুষের পাশে থাকতে রক্তদান করি, দুস্থ মানুষের পাশে থাকি, কৃতি ছাত্র সম্বর্ধনা করি। এইগুলো ক্লাবে হয়েই থাকে। বিধায়ক সবসময় আপনাদের পাশে থাকেন। বিধায়ক মানুষটা এরকম, উনি ভালোবাসেন ক্লাব সংগঠন, ক্লাবের পাশে থাকতেন, সাম্মানিক সদস্যও করেছি আমরা ক্লাবে। আমিও বললাম আমার বক্তব্য আপনারা যদি শোনেন দেখবেন যে উনি সমস্ত খোঁজ খবর রাখেন। ওনার ভালো লাগে, আমার ক্লাবও সেইভাবে মানুষের পাশে থাকে, তাই বিধায়ক আমাদের সঙ্গে থাকে। আপনার নাম? আমার নাম মহিদুল আলম মল্লিক, সম্পাদক তাৎক্ষণিক মিলন সংঘ ওপেন থাকা।